সমস্ত চাকরি প্রার্থীদের জন্য এই সুযোগটা কিন্তু খুবই বড় সুযোগ হতে পারে, কারণ এখানে যে নিয়োগ প্রক্রিয়াটা করা হচ্ছে সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের আন্ডারে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা চালানো হচ্ছে। আর তার থেকেও সবথেকে বড় কথা হলো এখানে যে টোটাল শূন্য পদের সংখ্যা আছে, অর্থাৎ টোটাল যতগুলো সিট ভ্যাকেন্সি আছে তার সংখ্যা কিন্তু শতাধিক, অর্থাৎ 100রও বেশি পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, যার মধ্যে প্রত্যেকটা পদই কিন্তু পার্মানেন্ট পদ এবং প্রত্যেকটা পদই কিন্তু স্থায়ী পদ। অর্থাৎ একবার যদি চাকরি পাওয়া যায় তাহলে কিন্তু আপ টু 60 বছর পর্যন্ত কিন্তু এখানে চাকরিটা করা যাবে। আর যদি তোমাদের মাইনের কথা বলা হয়, মাসিক মাইনে, সেই মাসিক মাইনে ইনিশিয়াল ক্ষেত্রে মানে যখন তোমরা চাকরি পাবে তখন তোমাদের মাসিক মাইনে 19,000 টাকা থেকে শুরু হবে এবং আপ টু সেটা বাড়তে বাড়তে 56,000 টাকা পর্যন্ত যেতে পারে। বর্তমানে যে 7th পে কমিশন আছে সেই 7th পে কমিশন অনুযায়ী তোমাদের এই মাসিক মাইনেটা কিন্তু তোমাদের থাকবে। তার থেকেও বড় কথা হলো যে এখানে যে পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে সেই সমস্ত পদে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা বা যে পড়াশোনা তোমাদের লাগছে সেটা কিন্তু খুবই মিনিমাম এডুকেশন কিন্তু তোমাদের এখানে লাগছে। এবং সাথে সাথে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই সমস্ত পদের ক্ষেত্রে যে কম্পিটিশান সেই কম্পিটিশান তুলনামূলক কিন্তু অন্য জায়গার ক্ষেত্রে অনেক কম হয়। সুতরাং অবশ্যই কিন্তু তোমরা এই পদগুলোতে আবেদন কিন্তু অবশ্যই করবে। এখন দেখার বিষয় হলো যে এই পদগুলোতে আবেদন করতে গেলে আমাদেরকে কিভাবে আবেদন করতে হবে, কত দিনের ভেতরে আবেদন করতে হবে, বয়স কী থাকবে, আমাদের পড়াশোনা কতটা জানতে হবে, তারা কিভাবে আমাদেরকে প্রার্থীটা বাছাই করবে, প্রত্যেকটা জানার জন্য আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল যে অফিসিয়াল বিজ্ঞপ্তি আছে সেটা দেখে নেব। কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট যে অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিটা এখন আমরা দেখে নেব। তো দেখো যে জায়গা থেকে এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটা হচ্ছে ভারতীয় সামরিক বিভাগ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা বের করা হয়েছে, যেটা MOD অর্থাৎ মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে কিন্তু পড়ে। ভারত সরকারের আন্ডারে কিন্তু এটা রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে কিন্তু এটা রয়েছে। ঠিক আছে, এবার পরবর্তী যে বিষয়টা হচ্ছে যে এখানে কোন পদের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। তো যে পদের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে সেই পদটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, অর্থাৎ যেটাকে আমরা শর্ট ফর্মে বলে থাকি MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। এই পদের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। মোট কতজন ছেলে বা মেয়ে এখানে নেওয়া হচ্ছে, মোট যে প্রার্থীর সংখ্যা এখানে নেওয়া হচ্ছে সেটা কিন্তু হিউজ সংখ্যাকে এখানে নিয়োগ করা হচ্ছে। 151 জন টোটাল ক্যান্ডিডেট কিন্তু এখানে সিলেক্ট করা হবে, অর্থাৎ 151টা পদ কিন্তু এখানে শূন্য পদ রয়েছে। এবার আমরা যদি এখানে সিলেক্টেড হই আমাদের মাসিক মাইনে কি হবে সেটা কিন্তু এবার দেখার বিষয়। দেখো যে মাসিক মাইনেটা আমাদের থাকবে এখানে প্রতি মাসে সেটা 18,000 থেকে শুরু হয়ে আপ টু 56,900 টাকা পর্যন্ত কিন্তু আমাদের এই স্যালারি রেঞ্জে আমাদের স্যালারিটা হবে 7th পে কমিশন অনুযায়ী। ঠিক আছে, পরবর্তী বিষয় হচ্ছে আমাদের পড়াশোনা, কতটা পড়াশোনা আমাদের জানতে হবে। তো তার উত্তর হচ্ছে যে মিনিমাম কিন্তু ক্লাস 10th পাস অর্থাৎ আমাদের মাধ্যমিক পাস হলেই কিন্তু চলবে। মাধ্যমিকে কোনো নাম্বারের কিন্তু কড়াকড়ি এখানে নেই। ঠিক আছে, নেক্সট পরবর্তী বিষয় কি, পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের বয়সসীমা কতটা থাকবে। বয়সসীমা যেটা থাকবে সেটা হচ্ছে 25 বছর বয়স পর্যন্ত যে কোনো ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারে, 18 বছর থেকে শুরু হয়ে 25 বছর পর্যন্ত। কিন্তু যারা রিজার্ভেশনের আন্ডারে আছে তারা কিন্তু যথেষ্ট বয়সে ছাড় পাচ্ছে। ST/SC ক্যান্ডিডেটরা 30 বছর পর্যন্ত ছাড় পাচ্ছে, 5 বছর তাদের এজ রিল্যাক্সেশন পাচ্ছে। OBC ক্যান্ডিডেট হলে তারা কিন্তু 27 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারছে। ঠিক আছে, আবেদন করতে গেলে আমাদের কিভাবে করতে হবে, অনলাইন পদ্ধতিতে কিন্তু আমাদেরকে অ্যাপ্লিকেশানটা করতে হবে। অনলাইন পদ্ধতিতে কোন পোর্টালে গিয়ে আবেদন করতে হবে সেটা এবার দেখার বিষয়। যে পোর্টালে আবেদন করতে হবে সেই পোর্টালটা হচ্ছে, ভালো করে খেয়াল করো, NDA CIV অর্থাৎ সিভিলিয়ান, RECT অর্থাৎ রিক্রুটমেন্ট, NDA CIV RECT.gov.in এই যে পোর্টালটা আছে এই পোর্টালে আমাদেরকে ওপেন করে কিন্তু আমাদের অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে হবে। ঠিক আছে, কবে থেকে অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হচ্ছে, যেদিন থেকে অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হচ্ছে সেই দিনটা হচ্ছে যে অ্যাপ্লাই শুরু করার দিন হচ্ছে 27/1/2024 অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসের 27 তারিখের কিন্তু এই অ্যাপ্লিকেশান প্রসেসটা শুরু হচ্ছে। কত দিন পর্যন্ত এই অ্যাপ্লিকেশানটা করা যাবে, অর্থাৎ অ্যাপ্লিকেশান করার শেষ দিন কোন দিন,
যেদিন পর্যন্ত এই অ্যাপ্লিকেশান করা যাবে সেই দিনটা হচ্ছে 16/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশানটা করা যাবে। ঠিক আছে, তো 16 তারিখ পর্যন্ত যেহেতু আমাদের অ্যাপ্লিকেশান করা যাবে, অবশ্যই আমাদের হাতে কিন্তু অনেকটা সময় থাকছে। সেই সময়ের মধ্যে কিন্তু আমরা যথেষ্ট সময় পাচ্ছি অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য। এবার আমরা যখন অনলাইনে অ্যাপ্লিকেশান প্রসেসটা কমপ্লিট করব, তারপরে আমাদের কিভাবে সিলেকশান করা হবে, যেভাবে সিলেকশান করা হবে সেটা দেখে নাও। যে নিয়োগ পদ্ধতি যেটা আছে সেটা হচ্ছে নাম্বার 1 যেটা আছে সেটা হচ্ছে তোমাদের প্রথমে হবে লিখিত পরীক্ষা, অর্থাৎ অ্যাপ্লিকেশান করার পর তোমাদেরকে যে জন্য ডাকা হবে সেটা হচ্ছে রিটেন টেস্টের জন্য ডাকা হবে। এবার রিটেন টেস্টে যখন তোমরা পাস করবে, তারপরে কিন্তু তোমাদের সামনে কেবল আর একটা স্টেপ বাকি থাকবে। সেই স্টেপটা কি? সেই স্টেপটা হচ্ছে তোমাদেরকে ইন্টারভিউ প্রসেসের জন্য কিন্তু ডাকা হবে। দেখো এখানে তোমাদের সামনে যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা কিন্তু একটাই চ্যালেঞ্জ থাকছে, সেটা হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা। কারণ ইন্টারভিউতে এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু সেই ধরনের কোনো ডিফিকাল্টি কোয়েশ্চেন ধরা হয় না। যেহেতু মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে তুমি যাচ্ছ, সেহেতু তোমাকে কিন্তু কোনো ডিফিকাল্টি কোয়েশ্চেন ধরা হবে না। বেসিক তোমাকে জিজ্ঞাসা করা হবে, বেসিক যে ইন্টারভিউ হয় সেই বেসিক ইন্টারভিউ কিন্তু তোমাকে নেওয়া হবে। মেন যদি ফোকাস করতে হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই রিটেন টেস্টের ক্ষেত্রে অবশ্যই তোমরা ফোকাস করবে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো, উত্তর পেয়ে যাবে। আর আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো।